Guys, I have a good news. Barcelona is back. Yes, finally Barcelona from last season is back. সো অনেকদিন ওয়েট করতেছিলাম যে বার্সার একটা ভালো খেলা দেখবো আজকে সেকেন্ড হাফে বলবো, আমি ফার্স্ট হাফ বলবো না, সেকেন্ড হাফে বার্সেলোনার একটা ভালো খেলা দেখছি, লাস্ট সিজনের মতো একটা খেলা দেখছি। কেননা বার্সেলোনা তাদের ফোর্থ ম্যাচ ইন লা লিগা 6-0 গোলের একটা বিশাল বড় একটা ব্যবধানে জিতে ফেলেছে। অ্যান্ড আই এম হ্যাপি টু সি দ্যাট মাই ওল্ড বার্সেলোনা ইজ ব্যাক। অ্যান্ড সব কিছু বলার আগে বলে নেই দুই তিনটা প্লেয়ারের কথা, যার মধ্যে সবার উপরে থাকবে ফরান তোরেস। লাইক সিরিয়াসলি ভাই, ওরে বার্সেলোনা থেকে নেক্সট সিজন যাইতে হইব যদি এরকম পারফরমেন্স করে। আমি তো পুরো চিন্তায় পড়ে গেছিলাম যে লেভানডস্কি যদি না থাকে, ভাই বার্সেলোনার কি হবো, বার্সেলোনা পুরো ডিব্বা যাইবো এরকম যদি স্ট্রাইকারিং হয়। অর লাইক লাস্ট সিজনে প্রতিবার যখন বেঞ্চের থেকে আসতেছিল মাঠের মধ্যে, প্রতিবার সুন্দর খেলতেছিল ভাই। ওর পারফরমেন্স দেখে আমরা সবাই ওকে প্রেস করতেছিলাম, দ্য শার্ক টাইটেল ওর আমরা দিতেছিলাম। বাট এই সিজন যখন থেকে স্টার্টিং করতেছে, এত বাজে পারফরমেন্স ভাই। আই ওয়াজ নট এক্সপেক্টিং দিস কাইন্ড অফ পারফরমেন্স ফ্রম হিম ভাই। লাইক সিরিয়াসলি এত বাজে পারফরমেন্স, ইজি চান্স মিস, এত বড় বড় চান্সগুলো মিস করে দিছে। অ্যান্ড এটাই আমাদের বুঝাই দিছে যে লেভানডস্কি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। লাইক লেওয়া যখন শেষের দিকে নামছে, লাইক আধা ঘন্টার মতো ম্যাচ খেলছে, অ্যান্ড সেই আধা ঘন্টায় লেভানডস্কি এত দুর্দান্ত খেলা খেলছে। সিরিয়াসলি ভাই, দুইটা চান্স পাইছে, দুইটাই গোল। ওর মানে মারাত্মক একটা স্ট্রাইকারের কত বড় ইম্প্যাক্ট থাকে গেমের মধ্যে, লেভানডস্কি সেটা প্রমাণ করছে। বার্সেলোনার জন্য লেভানডস্কি কতটা দরকারি সেটা প্রমাণ করে দিছে ভাই। আমি বার্সেলোনারে রিকোয়েস্ট করতেছি ভাই, লেভানডস্কির কন্ট্রাক্ট আরও 1 বছরের লেগে এক্সটেন্ড করেন ভাই। যত পর্যন্ত আমরা একটা ভালো স্ট্রাইকার না পাইতাছি, লেভানডস্কির কন্ট্রাক্টটা আমরা এক্সটেনশন চাই। কেননা এই স্ট্রাইকার, ফারান তোরেজের মতো স্ট্রাইকার থাকলে বার্সেলোনা শেষ, বার্সেলোনা পুরো ডিব্বা যাবো। অ্যান্ড ফারান তোরেজ যেরকম বাজে পারফরমেন্স করছে, তেরকমই ভালো পারফরমেন্স করেছে ফার্মিন লোপেস। লাইক সিরিয়াসলি ভাই, ও একটা প্লেয়ার যে কিনা এত দুর্দান্ত খেলতেছে কন্টিনিউয়াসলি, কোনো ম্যাচ খারাপ খেলতেছে না প্রতিটা ম্যাচে। আর সবচেয়ে খারাপ পারফরমেন্স হচ্ছে একটা অ্যাভারেজ পারফরমেন্স বার্সেলোনা টিমের জন্য। সো ফার্মিন লোপেস বার্সেলোনার জন্য একটা বড় ইম্প্যাক্টফুল প্লেয়ার হইতেছে, মোর দেন ড্যানি অলমো, যেখানে কিনা ও ড্যানি অলমোর রিপ্লেসমেন্ট হিসেবে স্টার্টিং 11-এ ছিল। অ্যান্ড ড্যানি অলমো কি করছে লাস্ট 3টা ম্যাচে আমরা দেখছি ভাই, পুরো বাজে, ফারান তোরেজের মতো একটা বাজে পারফরমেন্স দিছে। অ্যান্ড হানসি ফ্লিক এবার ফার্মিন লোপেসকে চান্স দিছে, এবং ফার্মিন লোপেস পুরো দেখায় দিছে যে কেন সে বার্সেলোনা স্টার্টিং 11-এর পজিশন ডিজার্ভ করে। সো হ্যাঁ, ফার্মিন লোপেসের খেলা দেখে আমি ফুললি স্যাটিসফাইড। অ্যান্ড আমি চাই যে আগামী যেই ম্যাচ আছে আমাদের 18 তারিখে, আই মিন ইউসিএল এর ম্যাচ, তাও আবার নিউ ক্যাসেলের বিপক্ষে, সেই জায়গায় আমি চাই ফার্মিন লোপেস স্টার্ট করতে ওভার দেন ড্যানি অলমো। কেননা অলমো এই সিজন পারফরমেন্স খুবই বাজে, এবং লাস্ট সিজনে যত আহামরি পারফরমেন্স করছে ওরকম কিছুও না, কাইন্ড অফ সেমই পারফরমেন্স করছিল, এরকম পারফরমেন্সই লাস্ট সিজন আমরা দেখতেছিলাম। সো হ্যাঁ, ফার্মিন লোপেস এখন বার্সেলোনা স্টার্টিং 11-এর পজিশনটা ডিজার্ভ করে। অ্যান্ড সবার ভিতরে কাইন্ড অফ হারিয়ে যাচ্ছে একটা টপ লেভেল প্লেয়ার বার্সেলোনার, হারিয়ে যাচ্ছে কি ভাই, ও স্টার্টিং 11-এ থাকবে। বাট আমরা ফাইনালি এত বছর পর একটা টপ লেভেল গোলকিপার পেয়ে গেছি। লাইক জোয়ান গার্সিয়া 26টা পাস করছে, তার মধ্যে 26টা পাসই অ্যাকুরেট ছিল, মানে 100% পাসিং রেট। আর তার মধ্যে 8টা পাস ছিল লং শট, যেটা কিনা ফুললি অ্যাকুরেট। সো হ্যাঁ, আমরা একটা ফাইনালি টপ লেভেলের গোলকিপার পেয়ে গেছি, লাইক ম্যানুয়েল নুয়ের ওর থিবো কোর্তুয়া। লাইক হ্যাঁ, এরকম একটা গোলকিপার আমরা পেয়ে গেছি ফাইনালি। গোলকিপার পজিশন নিয়ে আমার আর কোনো চিন্তা নেই, যতক্ষণ পর্যন্ত জোয়ান গার্সিয়া আছে আমরা সেফ হ্যান্ডেই আছি। অ্যান্ড নেক্সট কথা বলবো আমাদের এমসি স্ট্যান, আই মিন হ্যাঁ, আমি একটা লাইভ স্ট্রিমারকে দেখি, তার থেকেই নেওয়া। এমসি স্ট্যান মানে রাফিনিয়া ম্যাচটা শুরু করে নাই, কেননা সে ট্রেনিংয়ে লেট করে আসছিল। আর হানসি ফ্লিকের নিয়ম আছে, তুমি যদি ট্রেনিংয়ে লেট করে আসো তুমি স্টার্টিং 11-এ থাকবা না। সো হ্যাঁ, রাফিনিয়া সেই পানিশমেন্টটা পাইছে। অ্যান্ড যখন রাফিনিয়া মাঠে আইছে, রাফিনিয়ার পারফরমেন্স ওয়াজ গুড। অ্যান্ড হ্যাঁ, রাফিনিয়াও দুইটা গোল করছে। লাইক সিরিয়াসলি ভাই, আমরা অনেক হ্যাপি, এরকম বার্সাকেই আমরা দেখতে চাচ্ছিলাম। অ্যান্ড এর মাঝে আমি হারাবো না আমাদের মোস্ট ফেভারিট প্লেয়ার, দ্য মোস্ট ফেমাস প্লেয়ার অফ বার্সেলোনা, দ্য বেস্ট প্লেয়ার অফ বার্সেলোনা, পেদ্রিকে। কেননা পেদ্রি প্রতি ম্যাচে ভাই দুর্দান্ত খেলতেছে। এই ম্যাচে শুরুর দিকেও পেদ্রি কাইন্ড অফ একটা ডিফেন্ডার হিসাবেই খেলতেছিল, ডিফেন্স লাইন আপটাকে ধরে রাখছিল। সো পেদ্রিও এই ম্যাচের মধ্যে ভালো পারফরমেন্স করছে। পেদ্রির জন্য একটা ইউজুয়ালি পারফরমেন্স, কেননা পেদ্রি সব ম্যাচেই ওপি, দ্য বেস্ট মিডফিল্ডার ইন দ্য ওয়ার্ল্ড। অ্যান্ড আজকের পারফরমেন্সের পর আমি এক্সপেক্ট করতেছি বার্সেলোনার যে নেক্সট ম্যাচ আছে 18 তারিখে নিউ ক্যাসেলের বিপক্ষে, সেই ম্যাচের মধ্যে আমি এই লাইন আপটা দেখতে চাচ্ছি। কেননা এই লাইন আপটাই বার্সেলোনার জন্য এখন পর্যন্ত দুর্দান্ত পারফর্ম করেছে। অ্যান্ড হ্যাঁ, মার্ক কাসাডোও ভালো খেলে, বাট ফ্র্যাঙ্কি ডুজং হচ্ছে আমাদের জন্য একটা ফার্স্ট চয়েস স্টার্টিং 11-এর। এবং ফ্র্যাঙ্কি ডুজং যদি নেক্সট ম্যাচে ফিরে, তাহলে
তাকে আমরা স্টার্টিং 11-এর পজিশনটা দিব ওভার দেন মার্ক কাসাডো। বাট হ্যাঁ, মার্ক কাসাডো ফ্র্যাঙ্কি ডিজংকের রিপ্লেসমেন্ট হিসাবে কাজ করতে পারবে যদি ফ্র্যাঙ্কি ডিজং ইনজিউর্ড থাকে। অ্যান্ড ডিফেন্সের মধ্যে আমি একটা চেঞ্জ করতে চাই, যদিও এরিক গার্সিয়া এই ম্যাচে খুবই দুর্দান্ত পারফরমেন্স করেছে, বাট এগেনস্ট নিউক্যাসল আমাদের খেলতে হবে বড় বড় প্লেয়ারদের বিপক্ষে, লাইক 6 ফুট 4, 6 ফুট 5 এরকম প্লেয়ারদের বিপক্ষে। এরকম প্লেয়ারগুলো সেট পিসে খুবই দুর্দান্ত খেলে, অ্যান্ড সেই জায়গায় আমাদের কাজে লাগবে রোনাল্ড আরোহো এবং ক্রিস্টেনসন। আই নো তাদের নামটা নেওয়া ঠিক না, ক্রিস্টেনসন তাও চলে, বাট আরোহকে ছেড়ে দেওয়ার মতো পাত্র না, কেননা আরোহো অত লম্বা আছে, ওর যেই বডি স্ট্রেংথটা আছে সেটা আমাদের দরকার নেক্সট ম্যাচে। বাট দেখা যাক হানসি ফ্লিক কী করে, কেননা আমাদের থেকে ভালো হানসি ফ্লিকই জানে ভাই। অ্যান্ড হ্যাঁ, আজকের ম্যাচের পারফরমেন্সটা আমাদের অনেক দরকার ছিল। ইউসিএল এর একটা দুর্দান্ত শুরু করার জন্য আজকের পারফরমেন্সটা আমাদের অনেক দরকার ছিল। একটা বুস্ট আপ পাবো, একটা মোটিভেশন পাবো, কেননা ইউসিএল ম্যাচে লামিন ইয়ামাল থাকবে না, তো সেই জায়গায় রাফিনিয়াকেই খেলানো ভালো হবে মোর দেন রুনি বারদাগি। হ্যাঁ, রুনি বারদাগি এবার চান্স পাইছে, 2টা শটও করছে, বাট স্টিল হি নিড টু অ্যাডপ্ট দ্য স্টাইল অফ বার্সেলোনা। সো সেই জায়গায় রাফিনিয়াকে খেলানো একটা বেটার অপশন হবে আমাদের জন্য। অ্যান্ড ভাই কথা বলে নেই এই ম্যাচের আগের একটা ম্যাচ, যেটা হচ্ছে ম্যানচেস্টার ডার্বি। অ্যান্ড ডার্বি নেই কি কথাই বলবো, ম্যান সিটি কাইন্ড অফ ধুইয়া দিছে, পুরো ধুইয়া দিছে ম্যানচেস্টার ইউনাইটেডে। অ্যান্ড যখন ম্যাচটা শুরু হইতে ছিল আমি কই ভাই জোকারদের খেলা, লাইক ম্যান সিটিও এই সিজনের শুরু একেবারে খুবই বাজেভাবে হয়েছে, আর ম্যান ইউনাইটেডের কথা তো কী বলবো, সবাই অনেক ভালো এক্সপেকটেশন লাগাই দিছিল প্রথম ম্যাচের কারণে। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে ম্যানচেস্টার ইউনাইটেড দে শো আস ওয়াই দে আর ম্যানচেস্টার ইউনাইটেড। হ্যাঁ, এরকমই হচ্ছে, ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ওনানাও বাইরে হয়ে গেছে, বাইরে গিয়ে প্রথম ম্যাচের দুর্দান্ত খেলছে এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তো বুঝতেই পারতেছো ওনারাও কাম ব্যাক করে ফেলতেছে, ম্যানচেস্টার ইউনাইটেড পারতেছে না। সো মেন প্রবলেম ইজ ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যান্ড ম্যান সিটি কাইন্ড অফ ফুললি হোয়াইট ওয়াশ করে দিছে, কেননা 3 গোল করছে, অ্যান্ড 3 গোলের মধ্যে 2টা হচ্ছে আর্লিং হাল্যান্ডের। ভাই হি ইজ দ্য টপ লেভেল স্ট্রাইকার ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। একটা স্ট্রাইকারের কি কি অ্যাবিলিটি থাকা দরকার, আর্লিং হাল্যান্ড সেটার পিওর ডেফিনেশন। অ্যান্ড আর্লিং হাল্যান্ড পুরো ম্যাচের মধ্যে সেটা দেখাও দিছে একজন স্ট্রাইকারকে কিভাবে ম্যাচটার মধ্যে তার ইম্প্যাক্টটা ধরে রাখতে হয়। অ্যান্ড আর্লিং হাল্যান্ডের জন্য একটা নর্মাল জিনিস যেটা আমরা সবাই এক্সপেক্ট করি তার থেকে, অ্যান্ড আর্লিং হাল্যান্ড সেটা ডেলিভারও করতেছে। বাট কাহিনী হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডকে এটা ধরে রাখতে হবে, এই যে ভালো পারফরমেন্সের মোমেন্টামটা এটা ধরে রাখতে হবে, কেননা আজকে অনেক কি প্লেয়ার ছিল না ম্যানচেস্টার ইউনাইটেডের, বেশিরভাগই ইনজুরি ছিল, তারপরও তারা একটা ভালো পারফরমেন্স দিছে। সো এই মোমেন্টামটা তাদেরকে ধরে রাখতেই হবে, আর যদি ধরে না রাখতে পারে তারা এবারে প্রিমিয়ার লিগের কম্পিটিশনেই থাকবে না। অ্যান্ড আমি বলবো ভাই ম্যানচেস্টার ইউনাইটেড কোনো পরিমাণের কম্পিটিশনে ছিলই না ম্যান সিটির জন্য। লাইক ইপিএল এর টাইটেল রেসে ম্যানচেস্টার ইউনাইটেডকে কেউ গণাও ধরে না, ম্যানচেস্টার ইউনাইটেড যদি টপ 10-এও আসা পড়ে সেটাও অনেক বড় ব্যাপার হবে তাদের ক্লাবের জন্য। সো ম্যানচেস্টার ইউনাইটেড ওয়াজ নেভার এ থ্রেট ফর ম্যানচেস্টার সিটি। সো দেখা যাক নেক্সট যে ম্যাচগুলো আছে সেটার মধ্যে ম্যানচেস্টার সিটি এই মোমেন্টামটা ধরে রাখতে পারে কি পারে না। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি যে বার্সেলোনা এরকম একটা কামব্যাক করতে পারছে, এরকম একটা ভালো পারফরমেন্স আমাদেরকে দিতে পারছে। অ্যান্ড আমি চাইবো যে বার্সেলোনার এই পারফরমেন্সটা বজায় থাকুক আগামী ম্যাচগুলোতেও। অ্যান্ড সামনের ম্যাচটা হচ্ছে ইউসিএল ম্যাচ, তো দেখা যাক সেই ম্যাচটার মধ্যে আমরা কি করতে পারি। সো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভিডিওটাকে লাইক করে দাও। অ্যান্ড আজকের ম্যাচ ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও তোমার কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। অ্যান্ড তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত পিস আউট।